সিবিএসসির মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে সারা বাংলার মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বর্ধমানের কন্যা সবিতা মণ্ডল। শ্রী চৈতন্য টেকনো স্কুলের প্রথম ব্যাচের ছাত্রী সবিতা এবারে পরীক্ষায় 98.60% নম্বর পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে শুধু বর্ধমান নয়, গোটা রাজ্য জুড়ে আনন্দের ঢেউ উঠেছে। এই বছরের ছিল শ্রী চৈতন্য টেকনো স্কুলের প্রথম মাধ্যমিক ব্যাচ এবং প্রথমবারই সবিতার এই অসাধারণ স্কুলকেও এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে। সবিতা জানায়, সে কোনো প্রকার টিউশন ছাড়াই শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত সহযোগিতা এবং তার বাবা মায়ের অনুপ্রেরণাতেই এই সাফল্য লাভ করেছে। ভবিষ্যতে সবিতার ডাক্তার হওয়ার স্বপ্ন এবং সে মনোরোগের উপর পিএইচডি করতে আগ্রহী। যুব সমাজকে সঠিক পথে দিশা দেখাতে চায় সবিতা, এটাই তার ভবিষ্যৎ জীবনের প্রধান লক্ষ্য। সবিতার বাবা পেশায় টাটা গ্রুপের একজন সুপরিচিত চিফ অ্যাসোসিয়েট। সবিতার বাবা পেশায় টাটা গ্রুপের একজন সুপরিচিত চিফ অ্যাসোসিয়েটেড। মা সবসময় মেয়েকে অনুপ্রেরণা দিতেন। মেয়েরাই অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের সকলেই অত্যন্ত খুশি ও গর্বিত। এত ভালো একটা রেজাল্ট যখন প্রথম শুনলে, কার কাছে প্রথম শুনলে? শুনলাম বলতে সিবিএসসি ওয়েবসাইটে চেক করেছিলাম, সেখানেই জানতে পারি। এত ভালো একটা রেজাল্ট করছে, এতটা আশা করেছিলে? একটু বেটার করেছিলাম, একটু 99 অ্যাবভ ভেবেছিলাম, 98.6। একটু কম হয়ে গেল কেন? কোন সাবজেক্টটা একটু খারাপ হয়ে গেল? ইংলিশে 95 হয়ে গেছে। আগামী দিনে কি নিয়ে তোমার ইচ্ছা, কি নিয়ে পড়াশোনা? আগামী দিনে আমি নিট পারসিউ করে, যেহেতু আমাদের ভারতে এখন দিন দিন মেন্টাল হেলথ প্রবলেম অনেক বেড়ে চলেছে, অথচ সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের প্রপোর্শনটা অত্যন্ত কম। সেই জন্য আমি নিট ক্লিয়ার করে সাইকিয়াট্রি পারসিউ করতে চাই। আচ্ছা, মেডিকেলে পড়তে যাও। এই পড়াশোনার পাশাপাশি আর কি কি ভালো লাগে তোমার? পোয়েট্রি আমি লিখি। খেলাধুলা? খুব একটা না। আগামী দিনে এই স্কুলে তুমি প্রথম, মানে এই বর্ধমান ব্রাঞ্চে, এই এই স্কুলের আরো যে অন্যান্য ব্রাঞ্চ আছে সেখানে তুমি দ্বিতীয়, সমস্ত আগামী প্রজন্মের স্টুডেন্টদের জন্য কি বলবে? এটাই বলবো যে ক্লাস 10টা এনজয় করা অত্যন্ত জরুরি। আর এনজয় করার পাশাপাশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একদিনে মানুষ কতটা স্যাচুরেশনের ওভার ইনফরমেশন গ্যাদার করে ফেললো, তার থেকে বেশি প্রত্যেকদিন কনসিস্টেন্ট থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো অল দি বেস্ট টু অল মাই জুনিয়র্স। একটা জিনিস, তুমি পড়াশোনা লিখতে ভালোবাসো, সারাদিনে কত ঘন্টা পড়তে? পড়তাম আমি 5 থেকে 6 ঘন্টা। এই যে এত ভালো রেজাল্ট, এটা কাদেরকে উৎসর্গ করতে চাও? উৎসর্গ আমি অবভিয়াসলি আমাদের স্কুল ম্যানেজমেন্ট, আমার টিচার্স যারা এত টায়ারলেসলি আমার জন্য সব এফোর্ট দিয়েছে। তারপর শ্রী চৈতন্যার যে মেইন ব্রাঞ্চ, সেখান থেকে আমাদের জন্য ডেইলি ক্লাসেস অ্যারেঞ্জ করা হতো। ইনফ্যাক্ট ফাইনাল এক্সামসের মাঝখানে যে গ্যাপ ডেজগুলো ছিল সেগুলোতেও আমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করা হতো। Obviously, my parents have been supportive throughout the entire year, in fact, entire life until wherever I am currently. And most importantly, আমাকে যে জিনিসটা সবথেকে বেশি হেল্প করেছে কাম ডাউন করতে বা স্ট্রেস রিলিভ করতে, দ্যাট ইজ রাজযোগা মেডিটেশন। অ্যান্ড আমি প্রত্যেকটা স্টেপে ফিল করেছি যে গড ইজ অলওয়েজ বাই মাই সাইড। সো দ্যাট ইজ হোয়াট আমি সবথেকে বেশি গ্রেটফুল ফিল করি যার জন্য। তোমার প্রিয় সাবজেক্ট কি ছিল? কোথায় প্রিয় সাবজেক্ট, প্রিয় বিষয় কি ছিল? বিষয় বলতে ক্লাস 10 এর যে বিষয়গুলো থাকে সবকটার মধ্যে প্রিয় কোনটা? কোনটা সবথেকে বেশি? আচ্ছা, প্রিয় সায়েন্স। আপনার এটা স্কুল, এই স্কুল থেকে এবছর পশ্চিমবঙ্গে একটা ভালো রেজাল্ট করেছে, কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত? অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য টেকনো স্কুল বর্ধমানে এটাই প্রথমবার, এটা প্রথম ব্যাচ আমরা পাঠিয়েছি। আর আমরা শ্রী চৈতন্য শ্রী চৈতন্য ম্যানেজমেন্ট এই যে সফলতার উপর মানে যেটা পেয়েছে সেটা নিয়ে খুব খুশি। পুরো ম্যানেজমেন্ট, আপনি মানে বলতে পারবেন না যে শুধু আমি এই প্রিন্সিপাল মাত্র নয়, আমাদের পুরো টিম, যে জিএম স্যারকে শুরু করে আমাদের এক্সিকিউটিভ ডিন আর জোনাল ডিন, আমার স্কুলের ডিন এবং ওদের ইনচার্জ, স্কুলের ডিন হচ্ছেন সুমিত কুমার পাল আর ওনার ইনচার্জ হচ্ছেন, ক্লাস টিচার হচ্ছেন সোহেলি বাক্সি, আর তাদের টিচাররা সবাই এই যে সফলতার উপরে খুব খুশি। মানে আমরা প্রথম বছরেই এইরকম একটা এটা করতে পেরেছি বলে
কিন্তু এই পুরো ক্রেডিট যেটা যাবে সবিতার জন্য যাবে, তার পরিশ্রম, তার ডেডিকেশন, আর যেভাবে ওকে ওর মা বাবারা গাইড করেছে, এই সব মিলিয়ে এই সফলতা। তাই বর্ধমানের জন্য একটা বিরাট বড় সুখবর। আর আমরা এই যে সিট যেটা ও দিয়েছে, এই যে পথ দেখিয়েছে, সেই পথে যেন আরো অনেক বাচ্চারা যেন এগিয়ে যায়, এটাই আমি কামনা করি। কতজন ছাত্রছাত্রী এখান থেকে এবছর পরীক্ষা দিয়েছে? আমাদের এখান থেকে 14 জন দিয়েছিল। কোন বোর্ডের উপর দিয়েছিল? মানে সিবিএসই বোর্ডটা। এই যে আপনার কত নাম্বার পেয়েছে এবং রাজ্যে কি র্যাঙ্ক করেছে? মানে আমাদের যে কলকাতা জোনের যে মধ্যে ও দ্বিতীয় স্থান পেয়েছে। মানে প্রথমটা যেটা হয়েছে পানিঘাটি ব্রাঞ্চ থেকে 495 আউট অফ 500, ও পেয়েছে 493 আউট অফ 500 আমাদের বোর্ডে, মানে সিবিএসই বোর্ডে। মানে শ্রী চৈতন্য যে কলকাতা জোনের মধ্যে মোটামুটি 300 জন ছিল, ওর মধ্যে ও দ্বিতীয় স্থান পেয়েছে। আর আমাদের এখানে বর্ধমানে ওর যে পার্সেন্টেজ যেটা হচ্ছে 98.6, আরো দুই একটা স্কুলগুলো এই 98.6 পেয়েছে। আর কিন্তু প্রথমবারে যে এই সফলতা যে এনেছে সবিতা, আর তার সাথে সাথে আমার এই 14 জনের মধ্যে 8 জন 90-এর উপরে পার্সেন্ট করেছে। এই স্কুলটি কোথায় অবস্থিত? কোথায় মানে এই স্কুলটি কোথায়? বর্ধমান শহরের কোথায়? আচ্ছা, রেনেসা টাউনশিপে, আপনার নবাবঘাটের বাস স্ট্যান্ডের পাশে। এখানে যখন ভর্তি নেন, আমরা কত বছর বয়স থেকে যান, কোন ক্লাস থেকে যান? আমরা তো নার্সারি থেকে নেয়, যে ন্যাশনাল এডুকেশন পলিসি হিসাবে 3 বছর প্লাস এর বাচ্চারা থাকতে হবে নার্সারি থেকে। নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত এই মুহূর্তে স্কুল আছে। আর ক্লাস 11 and 12 এর আমাদের আপগ্রেডেশনের পারমিশন আছে, সিবিএসই পারমিশন আছে। আশা করি সামনে বছর আমরা 11 and 12টাও এখানে স্টার্ট করব। আমার নাম হচ্ছে এ স্টিফেন রাজ, প্রিন্সিপাল। মেয়ের এত ভালো রেজাল্ট, কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত? ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত বটে, তবে আরেকটু বেশি বেটার আশা করেছিলাম। কিন্তু ও নিজের পুরো এফোর্ট দিয়েছে, সাথে সাথে স্কুল এতটা এফোর্ট আমরা আশা করিনি স্কুল থেকে। মেয়ে তো লিখতে ভালোবাসতে বলছে, খুবই ভালোবাসে, খুব ভালো পোয়েট্রি লেখে। উর্দুতে এত ওর মানে লেখার ইয়ে আছে, আমি ভাবতে পারিনি কিভাবে উর্দুটাকে ও মানে রপ্ত করে ফেলেছে। ইংলিশ আর বাংলাতেও লেখে, কিন্তু উর্দুতেও খুব ভালো পোয়েট্রি লেখে। তার সঙ্গে ও যেটা করে যে মেডিটেশন, রাজযোগা মেডিটেশন, অ্যাকচুয়ালি আমরা ব্রহ্মকুমারী ফলো করি, ও 5 বছর বয়স থেকেই যুক্ত আছে, তো ওইটা ওকে খুব হেল্প করতো পড়াশোনা। আগামী দিনে মেয়ে তো বলছে পড়াশোনা নিয়ে বললো, আপনাদের কি ইচ্ছা আছে? যেটা ওর ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, আমি কোনোদিন আমার ইচ্ছা ওর উপর চাপাইনি। আমার নাম শিল্পী মন্ডল। মেয়ের এত ভালো রেজাল্ট, কি বলবেন? বলা মানে রেজাল্টটা তো ভীষণ ভালো হয়েছে, তার জন্য তো টু মাচ এক্সাইটেড। তো এখানে বলার যেটা হচ্ছে, আমার বলার থেকে বেশি দেখার, মানে ফিল করার, যে স্কুল এতটা সাপোর্ট দেয়, এটা আমার কখনো মানে ভাবনা বাইরে ছিল। এবং ও একটা জিনিস ফলো করতো, যেটা ছোটবেলা থেকে ও আমাকে বিবেকানন্দের একটা বাণী বলতো, যে ক্যারিং আউট দ্য কমান্ডস অফ দ্য গুরু উইদাউট দ্য লিস্ট হেজিটেশন অর ডাউট ইজ দ্য অনলি ওয়ে টু স্পিরিচুয়াল সাকসেস। তো সেখানে দেখতাম যে ও গুরু বা টিচারদেরকে গুরু মেনে তারা যেটা বলতো সেটাকেই লাইফে কোনো চিন্তা ভাবনা না করে, তার উপরে কোনো লজিক না লাগিয়ে ও ওটাকেই মানে মান্যতা দিত। তো তার জন্যই আজকে এই সাকসেসটা ওর হয়েছে, আই থিঙ্ক। আচ্ছা, চিন্তা ভাবনা মানে ওর যেটা ড্রিমস, সেখানেই আমি শুধু সাপোর্ট দিয়ে যাই। মানে আমি এরকম নিজের থেকে চিন্তা ভাবনা করি না যে ও কি করবে, কারণ যদি আমি কিছু বলি তো ওর সেটা লজিকের বাইরে হতে পারে, আমি বলছি বলে জোর করে করতে পারে। বাট আমার এটা বিলিভ যে ও যেটা ঠিক করবে লাইফে করবে, দ্যাট ইজ দ্য ফাইনাল। মানে ও অনেক কিছু ভেবে চিন্তাই করবে। তো ও একটু আগেই বললো যে ও সাইকিয়াট্রিক হতে চায়, তো নর্মালি তার লজিকটাও ও বললো, তো আমি ওটাকেই সাপোর্ট করবো যে ওটাই হতে চায়। ইভেন ও একজন গুড মোটিভেটর, এটা আমার ভালো লাগে, কারণ আমি সেলসের কাজের সাথে যুক্ত টাটাতে। তো সেখানে আমার যে টিম বিল্ডিং করতে হয়, সেখানেও আমাকে মোটিভেট করে
যে কিভাবে আমি এটাকে করব, কিভাবে টিম ম্যানেজমেন্ট করব। তো ওখান থেকে আমার মনে হয় যে ওর ম্যানেজমেন্টেরও একটা দারুণ কোয়ালিটিস রয়েছে, যে কি করে মানুষের সাথে কথা বলবো বা তার সাইকোলজি কি করে জাজ করবো। মানে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে, শুধুমাত্র কি মেয়েকে মানুষ করা। একদম তাই, একদম তাই, শুধুমাত্র ওর জন্য। ওনার নাম? আমার নাম সুফল চন্দ্র মন্ডল।